আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। সম্মানিত দর্শকগণ, 60টি বড়ি পাতা দিয়ে শত্রু ধ্বংস করার আমল। শত্রুতার মাত্রা সীমা অতিক্রম করলে 60টি বড়ি পাতা দিয়ে আমল করুন, ইনশাআল্লাহ শত্রুর ধ্বংস বরবাদ হয়ে যাবে। সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই আমলের অনুমতি পেতে হলে ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। নিয়ম ভালোভাবে জেনে ভিডিওতে একটা লাইক করে দিবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, কমেন্টে বলবেন অনুমতি চাই, তাহলে অনুমতি পেয়ে যাবেন। শনিবার দিন পাক পবিত্র হয়ে অজু সহ জায়নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন। শত্রুকে দমন ও ধ্বংস করার নিয়ত করবেন। ধ্বংস বলতে বোঝায় হলো শত্রু তার ধন সম্পদ নষ্ট হয়ে যাবে, সে বিভিন্ন অসুখ বিসুখ বিভিন্ন বিপদ আপদে পড়বে, সে একেবারে নিঃস্ব হয়ে যাবে। ঠিক আছে। 60টি বড়ি পাতা সামনে রাখবেন। কালো মার্কার কালি দিয়ে প্রতিটি পাতার উপর শত্রুর নাম লিখবেন। ঠিক আছে। একটি পাতা হাতে নিয়ে, যেমন 60টি বড়ি পাতা যে নিবেন তার উপরে শত্রুর নাম লিখবেন। তার শত্রু যদি ছেলে হয় তার বাপের নাম লিখবেন, আর মেয়ে হলে তার মার নাম লিখবেন। কিভাবে লিখবেন? প্রথমে তার বাপের নাম লিখবেন ছোট করে, কালো মার্কার কালি কিনবেন। তারপরে মাঝখানে লিখবেন, ছেলে হলে তার বাপের নাম আগে, পরে মাঝখানে বিন, পরে ছেলে ওই শত্রু ছেলের নাম। আর শত্রু যদি মেয়ে হয় তাহলে তার বাপের নাম উপরে লিখবেন, মাঝখানে লিখবেন বর্ষা বিন অতয়কারেতে বিনতে, পরে নিচে ওই মেয়ের নাম। এভাবে লিখবেন। সেম ছেলেদের নাম একইভাবে। হ্যাঁ, আর মেয়েদের ক্ষেত্রে তার মার নাম লিখতে হয়, আর ছেলেদের ক্ষেত্রে তার বাপের নাম লিখতে হয়। ঠিক আছে। 60টি বড়ি পাতার উপরে লেখার পরে একটি পাতা হাতে নিয়ে আল কহারু, আল্লাহ পাকের পবিত্র নাম আল কহারু 41 বার পাঠ করবেন। শত্রু ও তার মায়ের নাম উল্লেখ করে পাতাতে ফু দিবেন। এখানে বোঝানো হয়েছে শত্রু যদি ছেলে হয়, যেমন 41 বার বলবেন ইয়া কাহারু ইয়া কহারু ইয়া কহারু 41 বার পাঠ করা হলে। শত্রু যদি মেয়ে হয় বলবেন, তার মার নাম উল্লেখ করে বলবেন অমুকের মেয়ে অমুক। যেমন অমুক মেয়েদের ক্ষেত্রে অমুক বিনতে অমুক, ছেলেদের ক্ষেত্রে অমুক বিন অমুক। যেমন অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকে ধ্বংস হোক, সে বরবাদ হোক। এভাবে বলে ওই একটি পাতার উপরে ফু দিবেন। আবার দ্বিতীয় পাতা নিবেন, 41 বার আল কহারু 41 বার পড়ার পরে বেশিও যাতে না হয়, কমও যাতে না হয়, খেয়াল রাখবেন। 41 বার পড়ার পরে আবার একই নিয়মে অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক ধ্বংস হোক, বরবাদ হোক। ঠিক আছে। এভাবে বলে পাতাতে ফু দিবেন। এভাবে 60টি পাতাতেই ইয়া কহারু 41 বার পাঠ করে ফু দিবেন। ঠিক আছে, একই নিয়মে। তো দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাই আমরা। নিয়ম দ্বিতীয় পৃষ্ঠায় বাকিটা দেওয়া আছে। সম্মানিত দর্শকগণ, তার মায়ের নাম উল্লেখ করে পাতাতে ফু দিবেন। ঠিক আছে, যেভাবে বলেছি। ছেলে হলে তার বাপের নাম উল্লেখ করে বলবেন, আর মেয়ে হলে তার মার নাম, অমুকের মেয়ে অমুক অথবা ছেলে হলে অমুকের ছেলে অমুক বলে একই নিয়মে 41 বার আল কখার উপরে পাতাতে ফু দিবেন। ফু দেওয়ার আগে বলবেন যে অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক ধ্বংস হোক, বরবাদ হোক। এবার কালো সুতা ও সুই দিয়ে পাতাগুলো একত্রে মালা গেঁথে, মানে সবগুলো পাতা একত্রে মালার লাইন গাঁথবেন একটা কালো সুতার ভিতরে। 4টা ভাঁজ করে নেবেন। 4 ভাঁজে সুতার ভিতরে কালো মালা সবগুলা পাতা গেঁথে মালার লাইন বানাইবেন। এই মালা যে কোনো কাঁটাওয়ালা গাছে ঝুলিয়ে দিবেন, যে কোনো কাঁটাওয়ালা গাছে। ঠিক আছে, ঝুলিয়ে দিবেন যাতে কারো চোখে না পড়ে। আর এমন জায়গায় দিবেন যাতে ওটা রোদ সরাসরি ওই পাতার উপরে পড়ে।
পাতা যতই শুকাইবে তত শত্রু পেরেশান হবে, বরবাদ হবে, শত্রু জবান বন্ধ হবে, ঠিক আছে, শত্রু ধ্বংস হবে। বরবাদ হবে মানে সে ধ্বংস হয়ে যাবে এবং দিন দিন শুকিয়ে যাবে, তার জবান বন্ধ হয়ে যাবে। কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমল করবেন না। কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমল করবেন না। আশা করি বুঝতে পারছেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।